না বহুকে ফোন লিখে কইছে কোনটা চো জান কি করছো সোনা খাইয়াছ হার কইলজা কোন খ্যাপার পেটের খ্যাপা এটা যে বহুকে ফোন লাগিয়ে কইছে ওরা আমার সোনা জান কইলজা হ্যাঁ নিজের মা বাপ গেল এত কষ্ট করে মানুষ করে একটা লোক বলছে যে স্ত্রীর সমান ফের মা বাপ হয় কত খ্যাপা কহেন তো হ্যাঁ স্ত্রী কি কষ্ট করেছে আপনার শরীর একটু অচল হয়ে যাবে ছেড়ে 2 লাখ দিয়ে পালিয়ে যাবে আপনি কামাই করে খিলাতে না পারেন আপনার ভাত খাবে না পালিয়ে যাবে স্ত্রীটা মা বাপ যদি আপনি যদি অচল হয়ে যান আপনার মা ভিক চেয়ে খিলাবে দাঁড়ে দাঁড়ে বেড়াবে খিলাবে কিন্তু তবু আপনাকে ছেড়ে যাবে না জানবে আমার এটা ছেলে আমার বেটা আপনাকে ছেড়ে জীবনও যাবে না বুঝতে পারছেন তো মা বাপকে ভাই ভুলিয়েন না বইয়ের কথাই করো না ভাই মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান বইয়ের কথায় করো না ভাই মাকে অপমান তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না হাজার সাধন করে মা হারালে মা পাবি না হাজার সাধন করে মায়ের সঙ্গে করো না ভাই মায়ের সঙ্গে করো না ভাই কাউকে তলো না দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না দুনিয়াটাকে ভুলে যেও মাকে ভুলো না বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে মা হারালে মা পাবি না হাজার সাধন করে আপনি যদি 10টা বিয়ে করেন 20টা বিয়ে করেন 100টা বিয়ে করেন 100টাই আপনার স্ত্রী কিন্তু যদি মা একবার দুনিয়া ছেড়ে চলে যায় ভাই মাকে আর জীবনে কোনোদিন ঘুরিয়ে পাবেন না মা এমন একটা স্বাদের জিনিস মা এমন একটা জিনিস ভাইরে আমার যেদিন মা দুনিয়া ছেড়ে চলে যাবে সেদিন দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে রে ভাই যার মা দুনিয়াতে বেঁচে নাই দুনিয়াতে আর স্বাদ নাই মা যেদিন চলে যাবে দুনিয়ার স্বাদ হারিয়ে যাবে রে ভাই মা চলে যাবে দুনিয়া অন্ধকার হয়ে যাবে মা এমন জিনিস মা যতদিন দুনিয়ায় বেঁচে আছে বুঝতে পারবেন না ভাই যখন আপনি বিদেশ থেকে বাড়ি যাবেন মা তাকে আছে কখন আসবে আমার ছেলে কখন আসবে আমার বেটা মা ঘাটার দিকে তাকিয়ে থাকেন রাত্রে কোনো জায়গায় যাবেন মা সারা রাত ঘুম যাবে না মা সারা রাত আঁচল পেতে পেতে দোয়া করবে আল্লাহ আমার ছেলের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আল্লাহ আমার ছেলের কোনো অসুবিধা না হয় আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলেকে বাড়ি পৌঁছাও সহি সালামতে আল্লাহ তুমি আমার ছেলের প্রতি রহম করো দয়াময় করো আমার ছেলের যেন কোনো ক্ষতি নয় আল্লাহ মা বাপে বলে দোয়া করবে রে ভাই স্ত্রী আপনার লাখ ডাকা ডেকে ঘুম পাড়বে রে ভাই মা কোন জিনিস মা কেমন জিনিস মা কত স্বাদের জিনিস একটা লোক একটা মহিলা আর স্বামীকে বলছে স্বামী গো ওই মহিলাটা ওর বাবার বাড়িতে গিয়ে আটকে গেছে আর আসে না ওর স্বামী আনতে গিয়েছে কিন্তু তার মানে করেছে গে ওর স্ত্রী কিন্তু বাড়ি আসে না ওর স্ত্রীকে বলছে ওর স্বামী বাড়ি কেন যাবি না কি ব্যাপার কেন যাবি না একটু বল আমাকে বললে আমি যাব না তোমার মা যদি বাড়িতে থাকে আমি যাব না তোমার মার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারি না তোমার মা সব সময় পেশাব করে পায়খানা করে খুঁখে কাশ ফেলে তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না আমি যাব না এবার তোমার মাকে যদি তুমি বাড়ি থেকে বের করতে পারো যদি তুমি বন জঙ্গলে ফেলে আসতে পারো তোমার মাকে কোনো জায়গায় হটিয়ে দিতে পারো তাহলে আমি তোমার বাড়ি যাব আর যদি তোমার মাকে কোনো জায়গাতে ফেলে না আসো তাহলে কিন্তু আমি তোমার বাড়িতে যাব না সিধা খেপা বেটা আদ বুদ্ধি মাথায় বুদ্ধি নাই রে ভাই বেটা করেছে কি মাকে নিয়ে জঙ্গলে চলে গেল বলছে মা চলো ডাক্তারের বাড়ি নিয়ে যাব
মা বলছে বেটা রে তুমি সন্ধ্যার টাইমে আমাকে কোথায় নিয়ে যাবে বাবা? সূর্য ডুবে যাচ্ছে অন্ধকারে, কোথায় নিয়ে যাবে? বললে মা ডাক্তারের বাড়ি নিয়ে যাবো, তোমার ইলাজ করব। মাকে নিয়ে ঘাড়ে করে বেটা চলে যাচ্ছে, যেতে 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 চলে যায়, বন জঙ্গল দিয়ে যাচ্ছে। মা কানা মানুষ, অন্ধ মানুষ, মা চোখে দেখতে পায় না, বুড়ি মানুষ। মা বলছে বাবা তুমি আমাকে বন জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ? মা কিন্তু আইডিয়া পাচ্ছে ভাই, আইডিয়া কানা হলেও কিন্তু মানুষের একটা আইডিয়া থাকে, স্মরণ শক্তি থাকে। বললে আমি আইডিয়া পাচ্ছি, মানে বুঝতে পারছি, বাট আমাকে জঙ্গলে কোথায় নিয়ে যাচ্ছ? বললে মা তুমি চলো। মাকে নিয়ে গিয়ে বনের মধ্যে, বিরাট জঙ্গলের মধ্যে মাকে রেখে দিয়েছে। মাকে বসিয়ে দিয়ে বেটা বলছে মা তুমি এখানে বসো, আমি আসছি, একটু পায়খানা করে আমি আসছি, মাঝে এসে তোমাকে নিয়ে যাব। এবার বেটা ওখান থেকে উড়ে গেলাম। কিছু দূরে গিয়ে বেটা বসে আছে, মাকে ছেড়ে যেতে পারে না। চতুর্দিকে বাঘ হাও হাও করছে, ভাল্লুক হাও হাও করছে, এমন বাঘের গুঞ্জন, ভাল্লুকের গুঞ্জন, আর এমন সাপের বিচ্ছুর ভয়, মানে বড় জঙ্গল। এবার মা বুঝতে পারল 1 ঘন্টা যাচ্ছে, 2 ঘন্টা যাচ্ছে, 3 ঘন্টা যাচ্ছে, ছেলে আসে না। মা ভাবলো আমার ছেলে আমাকে আর নিয়ে যাবে না, আমার ছেলে আমাকে রেখে চলে গেল, আমার ছেলে আমাকে মনে হয় ফেলে জঙ্গলে চলে গেল। আল্লাহ, মা ঘাটা দেখে দেখে কি করলাম, এবার মা আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতে লাগলো, আর চুল পেতে পেতে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলো, আল্লাহ এ পরওয়ারদিগার আলম, আল্লাহ আমাকে সাপে খেয়ে নাই কোনো দুঃখ নাই, আমাকে বাঘে খেয়ে নাই কোনো দুঃখ নাই, আল্লাহ আমাকে ভাল্লুকে খেয়ে নাই আমার কোনো দুঃখ নাই, আল্লাহ আমাকে খেয়ে নো কোনো দুঃখ নাই। কিন্তু আল্লাহ আমার সোনার লাল, আমার সোনার চাঁদ, আমার বেটাটার আল্লাহ তুমি হেফাজত করিও, আমার বেটাকে সহি সালামতে বাড়ি পৌঁছাও। আল্লাহ তুমি আমার ছেলের হেফাজত করো, আল্লাহ আমার ছেলেকে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ আমাকে বাঘে খাক দুঃখ নাই, কিন্তু আমার ছেলেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আর বেটা খানিক দূরে বসে 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 শুনছিল রে ভাই। এইবার ছেলে যখন মার দুয়া শুনলাম, ছেলের ভিতরটা থর থর করে উঠল, বলল সুবহানাল্লাহ, আমি কত বড় ভুল করলাম, আমার মাকে আমি বাঘের মুখে, ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি, বাঘ ভাল্লুকের মুখে ফেলে চলে যাচ্ছি। আমার মা আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমাকে বাঘে খেয়ে নোক দুঃখ নাই, ভাল্লুকে খেয়ে নোক দুঃখ নাই, কিন্তু আল্লাহ আমার ছেলেকে যেন বাঘ ভাল্লুকে না খায়, আমার ছেলের কোনো ক্ষয়ক্ষতি নাই। এই কথা শুনে বেটার কলেজা থরথরিয়ে উঠে দড়িয়ে এসে মাকে জড়িয়ে ধরে নিয়েছে। মা আমি তো বিশাল ভুল করে দিয়েছি, মা গো আমাকে মাফ করে দাও গো মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে ফেলে চলে যাচ্ছিলাম মা। এবার ছেলে মাকে কোলে করে ঘরে উঠিয়ে নিয়ে মাকে বাড়ি নিয়ে চলে গেল, মাকে আর ফেলে গেল না। তো ভাইরে আমার মার দয়া কতটুক দেখেন, যে বলছে আমাকে বাঘে খেয়ে নুক, ভাল্লুকে খেয়ে নুক, কিন্তু আল্লাহ আমার ছেলের তুমি হেফাজত করিও, আমার ছেলেকে তুমি দেখিও, আল্লাহ বাঁচিয়ে রাখিও। দেখেন ভাই মার দয়া কতটুক, মার মায়া কতটুক। বইয়ের মানে বইয়ের কথা শুনে, বইয়ের কথা শুনে নিজের মাকে বাঘের মুখে ফেলে আসছিল, বাঘকে খাওয়ার জন্য, মাকে মেরে ফেলার জন্য। তো ভাইরে আমার বইয়ের কথায় কোনোদিন মাকে গালি দিবেন না, মাকে মারবেন না, মাকে অপমান করবেন না, মাকে বেজ্জত করবেন না, মাকে দুঃখ দিবেন না ভাই। দেখেন বউ আপনার মানে অনেক কথা বলবে, কিন্তু বউয়ের কথা শুনে মা বাপকে আপনি কষ্ট দিতে যায়েন না, মা বাপকে ভালোবাসেন। মা বাবার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ হবে না রে ভাই। আপনারা, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, এটা হচ্ছে কম্পিউটারের যুগ। আগের যুগে মানুষ, আমরা যখন ছোট ছোট ছিলাম, বুঝ শক্তি হয়েছিল, কিছু বুঝতে পারছিলাম দুনিয়াভি ব্যাপারটা, তখন দেখতাম রেডি বাজত, রেডি বাজত। তো রেডি যে বাজত, তো সবাই দেখতো, হ্যাঁ হ্যাঁ বিনা তারে কথা আসছে, ব্যাপারটা কি, রেডি চারিদিকে ঘুরতো কার শুনতো, দিল্লির খবর, কলকাতা সেন্টার, ঢাকা সেন্টার, পাটনার সেন্টার, আপনার তেহরানের সেন্টার, মানে অনেক দূর দূরাজের সেন্টার।
তো দূর দারাজ থেকে কথা আসতো, তো সব দেখতো। টেপ রেকর্ড, টেপ 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 উঠেছিল কিছুদিন পরে পরে। তো টেপ যে উঠলো, তো টেপটাতে যখন গীত গাহে, গানা গাহে, কেরাত করে, জালসা করে, তখন টেপে কিন্তু উঠায় রেকর্ডিং করে, ফিতা ঘুরে। তো টেপে উঠে যখন বাজায় তো মানুষ দেখে যার মধ্যে কেউ ঢুকে আছে নাকি, হ্যাঁ সাম টু সাম কথা বলছে, ব্যাপারটা কি এরকম কেন ব্যাপার, সব তাজ্জব হয়ে যায়। তো এই করতে করতে টিভি উঠে গেল। টিভি উঠার আগে একটা বায়োস্কোপ এসেছিল, বায়োস্কোপ। তখন আমরা ছোট চ্যাংড়া, একটি করে চেল দিতাম, একটি করে ধান দিতাম, 5 নেয়া 10 নেয়া তখন পয়সা চলতো, 5-10 নেয়া পয়সা গেলা দিতাম, দিয়ে তখন বায়োস্কোপে দেখতাম। 7 খোপ, কেউ কেউ 22 খোপ। তো ওই 7টা খোপে বা 22টা খোপে এনকে চোখ লাগিয়ে দেখতাম, এনকে মুখ বেরিয়ে। তখন ওই এনকে একটা ঘুরাইতো, তো ওই ফটোগুলা আসতো। তখন কত এই লাইলা মাজনু চলে গেল, 3 মাথার বুড়া চলে গেল, আজিগর সাপ চলে গেল। বাপরে, সব পাগলা হয়ে দেখতো। ওই লোকটা গল্প করছে একদিন যে কিছুদিন পরে এমন একটা টাইম আসবে যে এই ফটোগুলাতে মেশিং লাগা হবে, ফটোগুলা নাচবে ওর ভিতরে। এখন তো ফটো দেখছেন, ফটোগুলা নাচবে। তো নাচবে কি, তারপরে টিভি চলে এলো। টিভি যাইলো, ওরে সুবহানাল্লাহ, একটা টিভি গ্রামে যখন আইলো তো 3-4 গ্রামের লোক সব টিভি দেখতে যায়। টিভির মধ্যে মানুষ, ছোট্ট একটা কাঁচের মধ্যে ট্রাক চলছে, ট্রেন চলছে, জাহাজ চলছে, পাহাড় দেখা যাচ্ছে, মানুষ নাচছে, দৌড়াইছে, ফাইট করছে, উল্টিছে পাল্টিছে একটা কাঁচের মধ্যে। সুবহানাল্লাহ, তো সাংঘাতিক, সব পাগলা হয়ে থাকে। এই করতে 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 মোবাইল উঠলো। মোবাইল যে উঠলো, এই তারের মোবাইল, তারপরে তারের মোবাইল যদি হলো তো ফোন করানি 5 টাকা, ফোন ধরলো 5 টাকা, করলো 5 টাকা। আজব কারখানা চালু হয়ে গেল, দিল্লি পাঞ্জাব থেকে সব ফোন করে। তারপরে যদি একটা মোবাইল এলো, তখন বিনা তারের মোবাইল, ছোটো ছোটো মোবাইল নোকিয়া গেলা, তো ফোনে কথা হয়, সব তাজ্জব হয়ে গেল যে আরে বাপরে, বিনা তারে কথা হয়েছে। মানুষের কত বেরেন, আল্লাহ কত বেরেন মানুষকে দিয়েছে। তারপরে ফের গল্প হয়েছে কি যে একটা মেশিন তৈরি হয়েছে যে মোবাইলে মানুষকে দেখা যাবে আর ডাইরেক্ট ভিডিও কলে কথা হবে, মানে দেখতে পাবে, সামনে ওকেও দেখবে, ওকেও দেখবে, যে ঠিকই করছে। হ্যাঁ, কয়েকদিন পরে বড় মোবাইল বাড়ি হাল সবাই দেখতে লাগলো নাকি। তো এই যে এখন মোবাইল, চাকু ঘন্টা যেমন না ছুবের মন হয় না। মোবাইলে যেটাই বলছি ওটাই ভাইরাল। একদিন চা খাওয়ার কথা বলেছি সুখাস, এই কোলাসিতে, ওটাও ভাইরাল। তো কথা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়ার যুগ। এখন মানুষ যেটাই কথা বলবে, দেশে যেটাই ঘটবে ওটাই দেখতে পাবেন, যেখানে যে হবে ওটাই দেখতে পাবেন। পৃথিবীটা আপনি দেখতে পাবেন মুঠের মধ্যে, সারা বিশ্বটা মুঠের মধ্যে সব দেখতে পাবেন, পাবেন না। লেহলির তলে মুখ ঢেকে বিছানে শুইতে আপনি কহেবেন যে আমি ওহুদ পাহাড় দেখবো, সুবহানাল্লাহ চলে এলো। আমি যদি পাহাড় দেখবো, যদি পাহাড় চলে এলো। হিমালয় পাহাড় চড়তে পারবে না, কোনো মায়ের ক্ষমতা নেই, জ্বর ঠান্ডাতে মরে যাবে। এখন আপনি খালি বলেন হিমালয় চলে এলো আপনার আগা দিকে, আপনি গারে হীরা, গারে সোর, মক্কা দেখবেন, মদিনা দেখবেন, আমেরিকা দেখবেন, জাপান দেখবেন, জার্মান দেখবেন, ইন্দোনেশিয়া দেখবেন, পৃথিবীর যে কোনো জায়গা দেখতে যাবেন চলে আসবে। তাহলে পৃথিবীটা মুঠের মধ্যে, মুঠের মধ্যে পৃথিবী সব দেখা যাবে, যেটা দেখার মন। তো একটা ঘটনা মোবাইলে দেখাচ্ছে কি, একটা লোক বাবা ওকে লেখাপড়া করিয়ে মাস্টার করেছে, চাকরি করিয়ে দিয়েছে, চাকরি পেয়েছে। এবার বেটা করেছে কি, বউকে নিয়ে টাউনে থাকে, বাজারে থাকে, আর মা বাপের খবর নাই না, মা বাপের খবর জানাই না, খবর দেয় না, 10 টাকাও মা বাপকে দেয় না। এবার কি করেছে ভাই, শ্বশুরের জন্য বড় বড় মাছ কিনে আর দিয়ে পাঠায় শ্বশুরের বাড়িতে। বড় বড় খাসির মাংস কিনে 2 কিলো 4 কিলো 5 কিলো খাসির মাংস কিনে দিয়ে পাঠিয়ে দেয়। মাস্টারের যে টাকা, বেতনের টাকা, মাস গেলি টাকা, মাস গেলি টাকা, টাকা কোনোদিন ওড়াই না। শ্বশুরকে খালি খিলায়, শ্বশুরকে খালি খিলায়। একদিন রিক্সায় চড়ে স্কুল চলে যাচ্ছে লোকটা, আর ফোন করে জোর শ্বশুরকে দিয়ে বলছে, আব্বা
আজকে মাংস খাসির দিয়ে পাঠাবো নাকি? আজকে খুব বড় খাসি, একবারে 30-40 কিলো ওজনের একটা খাসি জবাই হয়েছে, তো খাসির মাংস দিয়ে পাঠাবো নাকি বলেন তো? খাসির মাংস দিয়ে পাঠাবো? তো বলছি না বাবা, কালকে যে বড় মাছ দিয়ে পাঠাচ্ছিল, গজাড়ের আইড়ের একটা বড় মাছ, ওই মাছটা শেষ হয়নি বাবা, আজকে খাসির মাংস দিও না, 2-1 দিন যাক, মাছটা খাওয়া হোক, তারপরে দিয়ে পাঠাবো। বলছে না আব্বা, আমার মন থামে না, মানে বড় খাসি তো, মাংস খুব ভালো, আমি দিয়ে পাঠাচ্ছি। বলে না না বাবা, দিয়ে পাঠায় না। এরকম গল্প করছে, আর রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, আর লোকটা গল্প করছে যাচ্ছে। রিক্সাওয়ালা মাঠে যায় রিক্সাটাকে দাঁড় করিয়ে দিয়েছে, আর রিক্সা দাঁড় করিয়ে দিয়ে বলছে যে আচ্ছা আপনি কাকে ফোন করেছেন? বলে আরে যাকে ফোন করি তোমার কি? বলে আরে বলেন না কাকে ফোন করলেন? বললে আমার শ্বশুরকে ফোন করলাম। বলে তোমার শ্বশুরকে ফোন করলে? বললে হ্যাঁ। তো তোমার শ্বশুরকে বড়কা আইড়ের মাছ কিনে দিয়েছো, গজাড়ের মাছ কিনে দিয়েছো, খাচ্ছে, আবার খাসির মাংস দিয়ে পাঠাচ্ছ, নিবে না তাও দিতে চাচ্ছ, তোমার বাবার খবর নিয়েছো? বলে আরে ফালতু কথা বলবো না। বলছে ফালতু কথা নয়, বাবার খবর একদিন নিয়েছেন যে আমার বাবা কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় আছে, মা কি খাচ্ছে না খাচ্ছে, খবর নিয়েছেন? শ্বশুরকে খালি খিলিয়ে যাচ্ছেন আর বাপকে দিচ্ছেন না। বলে আরে কেন দেবো বাপ মাকে? আমার শ্বশুর মানে আমার সাথে ওর বেটির বিয়ে দিয়েছে, আমাকে এখানে একটা ফ্লাইট দিয়েছে, আমি এখানে চাকরি করি, শ্বশুর বাড়ির পাশে থাকি, আমি আনন্দে থাকি, বাপ মার কেন খবর নিতে যাবো, কেন ফোন করতে যাব, আর বাপ মাকে কেন সামান দিতে যাবো? বলে ও আচ্ছা 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 আচ্ছা, একটু পরীক্ষা করে নেন, দাঁড়ান আপনার মোবাইলটা দিবেন। বলেলেন, মোবাইলটা নিয়ে শ্বশুরকে ফোন করছে। হ্যাঁ আসসালামু আলাইকুম। বলে হ্যাঁ ওয়ালাইকুম সালাম, কে? বললে আমি রিক্সার মালিক বলছি, আপনার জামাইকে রিক্সাতে করে নিয়ে যাচ্ছিলাম, রাস্তাতে একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার জামাইয়ের হাত পা ভেঙে গুঁড়া হয়ে গেছে, উঠতে পারছে না, হাত পা সব ভেঙে গেছে, তো আপনি একটু তাড়াতাড়ি আসেন, হসপিটাল নিয়ে যেতে হবে। ওর শ্বশুর বলছে আমার সময় নেই এখন, তুমি কোনো রকম হসপিটালে ভর্তি করো, আমি কাল নয় পরশু যাবো, একটু দেখা করে নেব, আমার সময় আমি যেতে পারবো না, হসপিটাল ভর্তি করে যাও। বলে শুনলে, ছেলেটাকে বলছে শুনলে, তোমার শ্বশুর এখন আসতে পারবে না, কাল নেই পরশু আসবে, আর এবার দাও তোমার বাবার নাম্বারটা দাও। তো ওর বাবার নাম্বার দিল, টিপলো। ওর বাবা মাঠে কাজ করছে, ধান লাগাইছে কাদাতে, ফোন লাগালছে, ওর বাপ রিসিভ করে যায়, কে? বলে আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম, কে ভাই? বলে আমি রিক্সার ড্রাইভার বলছি, আপনার ছেলেকে নিয়ে স্কুল যাচ্ছিলাম রিক্সাতে করে, রাস্তাতে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার ছেলের হাত পা ভেঙে গেছে, আপনার ছেলেকে খুন লাগবে, মানে খুন থামছে না, তা আপনার ছেলে বাঁচার মতো নয়, তাড়াতাড়ি আপনি যদি আসতে পারেন, খুন দিতে পারেন তো বাঁচবে না, তো আপনার ছেলে মারা যাবে। ই তখন আউ মাউ করে কাঁদতে লেগেছে, কাদা থেকে উঠে দৌড়াতে লেগেছে, যে করে হোক হসপিটালে ভর্তি করেন, যত খুন লাগবে, আমার যদি সম্পূর্ণ খুন লেগে যায় আমি সম্পূর্ণ খুন দিয়ে দেবো, কিন্তু আমার ছেলেকে বাঁচাতে হবে, আমার ছেলেকে আমি বাঁচাবো, আমি চলে আসছি বাবা, তাড়াতাড়ি তুমি থানা মানে যাতে তুমি হসপিটালে নিয়ে যাও, ভর্তি করো, আর যত খুন লাগবে আমি দিয়ে দেবো, আমার যদি শরীরে এক ফোঁটা খুন না থাকে, আমার ছেলেকে সম্পূর্ণ আমি দিয়ে দেবো, কিন্তু আমি চলে আসছি বাবা। ই দৌড়িয়ে চলে আসছে, দৌড়িয়ে চলে আসলো, ওর বাপ আও মাও করছে, কাঁদছে, ওখানে দাঁড়িয়ে আছে, আসলে দেখছে বেটা ভালো। এবার ছেলেটাকে বললো মাস্টারকে, দেখলে তোমার শ্বশুরকে তুমি মুরগা আর মাছ খিলাচ্ছ, আর মানে খাসির মাংস খিলাচ্ছ, তোমার শ্বশুর 2 দিন পর আসবে দেখা করতে, তোমার বাবা এখনই দৌড়িয়ে চলে আসলো, আর তোমার বাবাকে তুমি একদিন এক পোয়া মাছ কিনে দাও না, খাসির গো 7 কিলো একদিন কিনে দিলে না তোমার বাপকে, আর তোমার বাপকে তুমি ভালোবাসো না, মাকে ভালোবাসো না, শ্বশুরকে ভালোবাসত, হ্যাঁ? তখন বুঝতে পারলাম আমার ভুলটা, আমি বুঝতে পারলাম সত্যিকারই বাবার কি মায়া। ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যে মা তোমায় জন্ম দিল গো, যে মা তোমায় জন্ম দিল, সে মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাকো,
নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। যে মা তোমায় ছোট থেকে বড় করল গো, যে মা ছোট থেকে বড় করল গো, এখন তুমি ঘর জামাই, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। ওরে পর নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান। যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে, যদি চাও জান্নাত পেতে, সেবা করো মা বাবাকে, মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। ওরে নিজের মাকে মা ডাকে না, ওরে নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান, নিজের বাবা ঘুরে বেড়ায়, শ্বশুর মশাইয়া বাজান, পরের মাকে আম্মা ডাকো, নিজের মায়ের খবর নাই। তো ভাই, পরের মাকে কোনোদিন মা বলিয়েন না, পরের মাকে মা বলে লাভ হবে না। ওই চাটা মালনাকে দিয়ে দেন, ওইটা, হ্যাঁ ওইটা দিয়ে দেন, এটা আমি খাবো ঠান্ডাটা, মালনাকে দিয়ে দেন, ওটা দিয়ে দেন। দিয়া নিজের মাকে দেখেন, মা বলেন, মার কাছে যান। যদি দুনিয়াতে সুখী হতে চাহেন, বড় লোক হতে চাহেন, দুনিয়াতে যদি শান্তিতে থাকতে চাহেন, দুনিয়াতে পয়সাওয়ালা হতে চাহেন, পৃথিবীতে ইজ্জতদার হতে চাহেন, তাহলে পৃথিবীতে যদি সুখী হতে চাহেন ভাই, পৃথিবীতে যদি ভালো হতে চাহেন, ভালো থাকতে চাহেন, তো মা বাবার সেবা করেন, মাকে ভালোবাসেন, বাপকে ভালোবাসেন, মায়ের কাছে বসেন, বাপের কাছে বসেন, মার কাছে ভালো দোয়ালেন, বাপের কাছে ভালো দোয়ালেন। যদি দুনিয়াতে ভালো থাকতে চাহেন, আর যদি দুনিয়াতে কষ্ট উঠাতে চাহেন, তাকলিফ নিতে চাহেন, মরার পরে জাহান্নামে যেতে চান, আগুনে পুড়ার মন থাকে যে একটু স্বাদ গালা লিব, কেমন স্বাদ, তাহলে বাপ মার সাথে মাস্তানি করেন, কাজিয়া করেন, ঝগড়া করেন, বিবাদ করেন, বাপকে বাপ করেন না, মাকে মা করেন না, জাহান্নামে চলে যাবেন। বুঝলেন? ওই একটা ছেলে হয়েছিল যে মাকে আমি জেল দেখবো, তো আর বেটা ওর মা বলছে, হারে বেটা তুই জেল দেখবি? জেল দেখিস না বেটা, দেখতে হয় না, জেল জিনিস ভালো লয়। কইছে মা আমি দেখবো, আর মান আছে জেল দেখার। বলছে দেখার আর মান আছে, ঠিক আছে তোর আর মানটা মিটিয়ে দিচ্ছি। তাম এক কাজ কর, গুটি হাঁড়ি থালি, কাঁসার থালি বদনা গেল গুটি মানে ব্যান হেলিয়া, তখন কাঁটার মনে পালাইছে। ওর মা কইছে চোর চোর চোর, দৌড়া তোরা, হে হার বাটা চুরি করে সব লে পালালো, সোনা চাঁদি যা ছিল বাটা চুরি করে পালালো। গায়ের লোক আইসা ধরে ওকে দু চার ফাঁট বক্সিন টক্সিন দিয়া মায়েরা টেরা নিয়ে যায়। তখন ব্যান হাতিয়ার ফোন করে দিলে পুলিশকে, পুলিশ আইসা দু চার রুলাট পাছার উপরে সাটা সাট দিয়া আর জেল চালান করে দিলে। চালান করে দিলে কাটিহার জেল, সেন্ট্রাল জেল, কাটিহারে পাঠিয়ে দিলে। কাটিহার জেলে পাঠিয়ে দিয়া তারপরে কি করলো, কাটিহার জেলে যায় তখন জেল খাটছে, বুঝতে পারলেন? তো জেল খাটে বাড়ি এলো, আর আরমানটা মিটে গেল। খারাপ জিনিস আর আরমান জিন্দগিতে করতে হয় না। না সে তো করবো ইনশাল্লাহ। রেট কত হলে জি, কে পালাইবে? একটাও পালাইবে না। তো কথা হচ্ছে না, ইনশাল্লাহ যাবে না, এরা থাকবে। আপনারাও থাকেন, শুনেন কথাগুলো। আপনারাকে ভালো লাগছে কি লাগে না কথাগুলো? কি ভাই ভালো লাগছে কি না? দেখেন, যেদিন মা চলে যাবে ভাই, সেদিন বুঝতে পারবেন। যার মা নাই ব্যথাটা ও বুঝতে পারছে। যে রাত্রে ছেলে বাড়ি আসে, তো মা বলবে, হারে বেটা কোনঠে গেছিলি তুই? রাত কেনে করছিস রে বেটা? দিনে বেড়াবি, রাতে কেনে বেড়াচ্ছিস? রাতে ঘুরিস না বেটা, ঘুরতে হয় না। কেনে গে তোর কি হলো গে? কোনঠে যাবো খালি টুকবি, জেঠে যাবো খালি টুকবি।
মা বলছে হ্যাঁ রে বেটা, তোকে কোন খারাপ কথা কইনো বেটা, রাগ করিস না বেটা। মা কিন্তু এরকম বলবে, বুঝাবে, মা নিনজানি টকটকি লাগা আছে। মার কত দয়া যে মার টকটকি লাগা আছে, মা যেতে দিবে না। যেদিন মা মরে যাবে, আপনি রাত 12টাতে এসেন, 1টাতে এসেন, রাত 2টাতে এসেন, এই কথাটা আর শুনতে পাবেন না, পাবেন? সেদিন আপনার চোখ দিয়ে আপনি পানি বের হবে। আল্লাহ, আজকে আমার মা নাই, আজকে যদি আমার মা পৃথিবীতে থাকতো, আমাকে জিজ্ঞাসা করতো যে বেটা কোথায় গেছিলে, কি করছো, কি হয়েছে। কিন্তু আজকে আমার মা দুনিয়াতে নাই, কি জিজ্ঞাসা করবে? তো ভাই, মার উপরে রাগিয়েন না, মার দয়া খুব। আমার ছেলেরা যদি খালি এসার হয়ে যায়, কোনো জায়গায় হাট বাজারে যায়, যদি আমার বেটা গেলে একটু দেরি করে দেয়, আমি ফোনের উপরে ফোন লাভ, কোন আছিস রে, কি করছিস রে, কি করছিস, কোথায় আছিস, তাড়াতাড়ি বাড়ি আয়। চিকাস ডুবলে আমি বাড়ি থেকে বের হতে দেবো না আমার ছেলেরাকে, মানে বলে দেবো বাড়ি থেকে বের হবি না। এটা হচ্ছে সৎশীল সলেহিনদের অভ্যাস। এটা আমার বাবারও অভ্যাস ছিল, এটা আমারও অভ্যাস। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি আমার ছেলেরও যেন এটা অভ্যাস থাকে, যে আল্লাহর নবীর হাদিস, যে আপনারা রাত্রে এশার নামাজ পড়ার পরে, জামাতে নামাজটা আদায় করার পরে কোনো একটা কথা বলবেন না, একটা কথা বলবেন না, একবারে সুইচ অফ, মানে কথাই বলবেন না। নামাজ পড়ে আসলেন, বিছানায় শুয়ে যান, তাসবিহ জিকির পড়তে 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 পড়তে, যেইগুলো তাসবিহ আছে পড়তে পড়তে ঘুমিয়ে যান। আপনি সকালে ঘুমিয়ে যান, আপনার ঘুম পুরো হয়ে গেল, রাত 2:30 3টার দিকে, 2টার দিকে উঠে যান, 3টার দিকে উঠে যান। আর উঠে যাওয়ার পরে আপনি अस्सलाम वालेकुम। मेरा तरफ लाइट नहीं है, लाइट का इंतजाम करें। बिजली वाला भाई थोड़ा जाकर रख लीजिए, मेरा तरफ लाइट नहीं है। मौलाना साहब थोड़ा तकबीर उकबीर दीजिए, लोग सो रहे हैं, थोड़ा जगाइए सबको। তো কথা হচ্ছে যে কি করবে, রাত্রে শুয়ে যান, ঢের রাত্রে ওঠেন। এটা হলো সৎশীল সলেহিনদের, সিদ্দিকদের অভ্যাস, সাহাবাদের অভ্যাস, আল্লাহর নবীর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা এসারের পরে একটা কথা বলবে না, গল্প গুজব করবে না, মোবাইল দেখবে না, টিভি দেখবে না। বদনাম শেখায় দুনিয়া, মানুষজন বসে একটা গল্প করে তো গুজব হয়, গিল্লা হয়, বদনাম হয়। আর বদনাম করা, শেকায়েত করা, দুর্নাম করা কত বড় গুনাহ জানেন? মানুষের বদনাম করা, শেকায়েত করা, গুজব করা কত বড় গুনাহ। আল্লাহর রাসূল বলেছেন, আল গিবত আসাদ্দু মিনাজ জিনা। যদি কোনো মানুষ জীবনে ভুলবশত কোনোদিন জেনা করে দেয়, তো আল্লাহ চাইলে লোকটা যদি কানাকাটা করে, তোবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে খুব কানাকাটা করে, আল্লাহ আমি ভুল করেছি, মাফ করে দাও, আল্লাহ অন্যায় করেছি, ক্ষমা করে দাও, জীবনে বার দেখার আর আমি এই জেনা করব না, খারাপ কাজ করব না, আল্লাহ আমি এই কাজে আর পা বাড়াবো না, জীবনে আল্লাহ আমি আজকের মতো তোবা করছি, জিন্দগির মধ্যে এই পাপ করব না, আল্লাহ ওকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। কিন্তু কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি মানুষের বদনাম করে, শেকায়েত করে, মানুষের দুর্নাম করে, ওই গুনাহ কোনোদিন জীবনে ক্ষমা হবে না। বড় বড় মাওলানা আপনাদের এলাকায় আছে, আপনাদের দেশে বড় বড় মাওলানা আছে, এই বিহারের মাটিতে অনেক বড় বড় আলেম আছেন। তাদেরকে জিজ্ঞাসা করবেন যে হযরত আলী বলেছে কথাটা ঠিক না বেঠিক। মানুষের গীপত জীবনে করবেন না, যদি করেন কোনোদিন ক্ষমা হবে না। আল্লাহর নবী বললেন, 3 প্রকার মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিন ক্ষমা করবেন না। 1 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা আল্লাহর সাথে শিরক করল, কোন জিনিসকে শরীক করল, শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা হবে না। আল্লাহ পাক বলেছেন, আমার বান্দা যদি আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সারা পৃথিবী যদি পাপ করে, অন্যায় করে, গুনাহ করে যদি পৃথিবীতে আসে রে ভাই, যে লোকটা পাপ করে আসবে, ওই লোকটাকে সারা পৃথিবী যদি ভর্তি গুনাহ কামিয়ে, পাপ কামিয়ে যদি আসে, আমি ক্ষমা করে দিব, মাফ করে দেব। কিন্তু যদি কেউ শিরক করে, ওকে আমি ক্ষমা করব না। 2 নম্বর, ওই ব্যক্তিকে ক্ষমা করব না, ওই ব্যক্তিকে আমি মাফ করব না। ওই লোকটা হলো কে? যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়, পরের হক মেরে খায়। পরের হক কোনোদিন মেরে খাবেন না ভাই, পরের হক কোনোদিন দাবিয়ে খাবেন না। বুঝতে পারছেন? কারোর জমি দখল করে নিলেন, কারোর এল চেপে নিলেন, বংশের জোর আছে, লাঠির গরম আছে, খুন গরম আছে, পয়সার গরম আছে, এল চেপে নিলেন, জমি দখল করে নিয়ে জমি দখল করে রেখেছেন। তো খবরদার, পরের হক খাবেন না, কারোর আম পেড়া খাবেন না, লোকের পুকুরের মাছ মেরে খাবেন না। তো যদি পরের হক দাবিয়ে খান, কিয়ামতের দিন ওকে আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহর যেগুলা হক, আল্লাহর নমাজ আপনি কম পড়েছেন, হয়তো
নামাজ ছুটে মিটে গেছে, আল্লাহ চাইলে মাফ করে দেবেন। রোজা আপনার যদি ছুটে মিটে যায়, আল্লাহ চাইলে মাফ করে দেবেন। যদি জাকাত দিতে কম হয়ে যায়, আল্লাহ মাফ করে দেবেন। হজ করার সমর্থ ছিল, করেননি, আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। কিন্তু পরের হক যদি আপনি দাবিয়ে খান, আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না। আর একটা 3 নাম্বার হলো, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করবে না যে লোকটা কোনো মানুষকে দুঃখ দিয়ে যাবে পৃথিবী থেকে। কোনো মানুষকে আঘাত দিয়ে যদি যায়, কষ্ট দিয়ে যায়, দুঃখ দিয়ে যায়, অপমান করে যায়, বেজ্জত করে যায়, দিলের তাকলিফ পৌঁছে যায়, ওই লোকটাকে আল্লাহ জীবনে ক্ষমা করবে না। সবচাইতে আল্লাহর নিকটে সবচাইতে গ্রহণযোগ্য ইবাদত হলো কোনটা জানেন? সবচাইতে ভালো ইবাদত হলো মানুষের সাথে সদাচরণ, ভালো আচরণ। মানুষের সাথে ভালো আচরণ করেন, মানুষের দোষ বর্ণনা করবেন না। আল্লাহর নবী বললেন, কোনো মানুষ যদি কোনো মানুষের, আল্লাহ পাক নিজে বললেন, কোনো বান্দা যদি আমার কোনো বান্দার যদি গোনাগুলো মানে ভুলগুলোকে, অন্যায়গুলোকে, পাপগুলোকে যদি ছুপিয়ে দেয়, চেপে দেয়, মানে বাস না করে মানুষের সামনে না বলে, ওর পাপটাকে, ওর ভুলটাকে, অন্যায়টাকে যদি চেপে দেয়, আমি আল্লাহ কিয়ামতের দিন ওর বড় বড় পাপগুলোকে, বড় বড় অন্যায়গুলোকে আমি কিয়ামতের দিন চেপে দেব, ওর পাপটাকে আমি চেপে দেব, মানে উঠতে দেব না। তো ভাইরে আমার, মানুষের সামনে মানুষকে কোনোদিন বেজ্জত করবেন না, মানুষকে অপমান করবেন না, মানুষকে দুঃখ দিবেন না, মানুষের দিলে তাকলিফ পৌঁছাবেন না ভাই। বুঝতে পারছেন? মানুষকে কোনোদিন দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না। এই 3 প্রকার লোককে জিন্দেগিতে কোনোদিন ক্ষমা করা হবে না। তো আল্লাহ কিয়ামতের দিন 5টা প্রশ্ন করবে ভাই। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, তারপরে আপনি জান্নাতে যেতে পারবেন, তারপরে হিলতে পারবেন। কি 5টা প্রশ্ন? একটা প্রশ্ন হলো যে আপনি জিন্দেগিটা, আপনাকে জিন্দেগি দেওয়া হয়েছিল 60 সালের জিন্দেগি, সেই 70 সালের জিন্দেগি, 80 সাল। কি গল্প করছে ভাই? কি আছে বলছে? তো মানুষকে দুঃখ দিতে হয় না, অপমান বেজ্জত ভয় করতে হয় না। যদি কাউকে দুঃখ দেন, তাহলে দেখেন, আর একটা কথা শুনেন, এই সব ইউটিউব মোবাইলে হাত দেবেন না, শুনেন, দু একটা কথা ভালো করে শুনেলেন। কথাটা কোনটা জানেন? যদি কোনো মানুষকে কেউ অপমান করে, ওর নেকি কিন্তু ভাই মাইনাস হয়ে যাবে। ভালো করে শুনেন, নাহলে আলেমকে জিজ্ঞাসা করেন, বড় আলেমগুলোকে। আপনি কাউকে অপমান করেছেন, বেজ্জত করেছেন, কানালছেন, কাউকে মেরেছেন, রক্তর গরম, বংশের গরম, টাকার গরম দেখালছেন, কোনো লোককে আঘাত করেছেন, আপনার নেকি মাইনাস হয়ে যাবে, ওর খাতায় ঢুকে যাবে, আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যাবে। ভালো করে শুনেলেন। যদি আমার কথাটা আপনাকে মনে না লাগে, যে হযরত আলীর কথাটা বিশ্বাস হয় না, আপনি বড় বড় আলেমকে জিজ্ঞাসা করে নেবেন যে কথাটা হযরত আলী ঠিক বলেছে না ঠিক। কিয়ামতের দিন সব কমপ্লিট, আপনি জান্নাতে ঢুকতে যাবেন, গেটের কাছে যাবেন, কলার ধরে টেনে নেবে, টেনে নিয়ে বলবে আল্লাহ, একটা লোক দাবিদার হয়ে গেল, আল্লাহ এই লোকটা আমাকে দুনিয়াতে গালি দিয়েছিল, এই লোকটা দুনিয়াতে আমাকে মেরেছিল, আল্লাহ আমি বিচার পাইনি, আর বংশ বড় ছিল, ইয়ার রক্তের তাগত ছিল, বংশের তাগত ছিল, এই লোকটা আমাকে অপমান করেছিল। একটা কথা কইতে পারি আমি? বলেন, ফটাফট বলেন। জমি কাহার দখল করেছে, কাহার বাড়ি লিখে দখল করলে এটা ইনসাফ হয় না? সবই হবে, যে অন্যায় করবে অন্যের বিচার সব দিনই হবে। তো কথা যে ভাই, যে কোনো মানুষকে, কোনো মানুষ যাতে দুঃখ না দেয়, কষ্ট না দেয়, যদি দিয়ে দেয়, ওর কলার ধরে জান্নাতের গেটে ওকে টেনে নেওয়া হবে, আর টেনে নিয়ে বলবে আল্লাহ এই লোকটা আমাকে অপমান করেছিল, দুনিয়াতে বেজ্জত করেছিল, আল্লাহ আমি আর বিচার পাইনি, আল্লাহ আমাকে অপমান করেছিল আর বিচার পাইনি, আল্লাহ এই লোকটা আমাকে দুনিয়াতে বেজ্জত করেছিল, অপমান করেছিল, আল্লাহ এই লোকটার বিচার পাইনি, আর বিচারটা আমি চাই আল্লাহ। বুঝতে পারলেন? তখন কি করবে? ওর একটা নেকি, পাহাড়ের নেকি, নামাজ পড়ে একটা পাহাড় নেকি, রোজা করে একটা পাহাড়ের নেকি, সাদকা করে একটা পাহাড়ের নেকি, তাসবিহ পড়ে একটা পাহাড়ের নেকি, মানে আরো তাসবিহ জিকির করে, তাহাজ্জুদ পড়ে, কত রকম করে নেকি, পাহাড়ের নেকি। একে এক পাহাড় দিল, ওকে এক পাহাড় দিল, ওকে এক পাহাড় দিল। ওই যে লোককে মেরেছে ওকে এক পাহাড়, কাকে গাইল দিয়েছে ওকে এক পাহাড়, কাকে বেজ্জত করেছে ওকে এক পাহাড়, কার দুর্নাম করেছে, কাকে শেকায়ত করেছে, কার বদনাম করেছে, ওর ওকে এক পাহাড় দিতে নেকি শেষ। এবার ঠন আর কিছু নাই, জিরো ব্যালেন্স। আরো 2-4 জন চলে আসলো, বলছে আল্লাহ আমি আর কাছে পাওনাদার, আমাকে দুনিয়াতে বেজ্জত করেছিল, অপমান করেছিল, সোশ্যাল মিডিয়াতে আমাকে অপমান করেছিল, আল্লাহ এর বিচার আমি দুনিয়াতে পাইনি, তোমার কাছে আর বিচার চাই আল্লাহ। তখন কি করবে? বিচারটা যখন চাইবে, ওর কাছে তো নেকি নাই, কি দিবে? তখন কি করবে? ওর গোনহা যে আছে, ওই লোকটার গোনহালে একটা পাহাড় বলে তুমি লে নাও, ও আরেকজনের দাবিদার, ওর গোনহার একটা পাহাড় একে দিয়ে দিবে, ওর গোনহার পাহাড় ওকে দিয়ে দিবে। এই পাহাড় গোনহার দিতে দিতে লাস্টে 2-4টা পাহাড় গোনহার এর হয়ে গেল, নেকি নাই। গোনহার বোঝা মাথায় নিয়ে অপমানিত হয়ে, লজ্জিত হয়ে, মাথা নিচু করে সরাসরি জাহান্নামে ঢুকে যেতে হবে। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে ভাই,
মানুষকে অপমান করিয়েন না, বেজ্জত করিয়েন না, কষ্ট দিয়েন না, আঘাত দিয়েন না। মানুষকে যদি বেজ্জত অপমান করেন, পার্সোনাল গুনাহ করলে আল্লাহ পাক বলছেন কোরআনে, আমরা তো হাফিজ নই যে আয়াত মুখস্থ আছে, সবই আয়াত। এখন বয়স্ককালে ভাই এত আয়াত মুখস্থ করতে পারি না, কিন্তু তর্জমাগুলো দেখছি, তাফসিরগুলো দেখছি, তখন বুঝতে পারছি যে আল্লাহ পাক বলছেন যদি কোনো মানুষ ছুপিয়া পাপ করে তো ওকে ছুপিয়া তওবা করতে হবে। কোনো মানুষ যদি ডাইরেক্ট জনগণের সামনে ভুল করে, অন্যায় করে, জনগণের সামনে ভুল মানে ক্ষমা চাইতে হবে, মানে মাপ চাইতে হবে, ওকে ভুল স্বীকার করতে হবে, না হলে ওর ক্ষমা হবে না। বুঝতে পারলেন তো? কথা হচ্ছে ভাই, ভুল করতে যাবেন না। সোশ্যাল মিডিয়াতে এসে মানুষকে অপমান করিয়ে না, বেজ্জত করিয়েন না। সোশ্যাল মিডিয়াতে এসে মানুষকে দুঃখ দিয়েন না। কোটি কোটি মানুষ দেখছে, আপনার নেকি মাইনাস হয়ে যাবে, আপনার নেকি মাইনাস হয়ে পরের খাতায় ঢুকে যাবে। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান ভাই। তো যাই হোক, কথা হচ্ছে রাত্রি অনেক হয়েছে, আপনাদেরকে অনেক কথা শোনাবো। এই এখন 11 তারিখ পর্যন্ত